সকাল থেকেই শরীরটা অনেক বেশি খারাপ ছিল, তো প্রেসার মাপার পরে দেখি একদমই শরীরে প্রেসার নেই বললেই চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি একটু অসুস্থ ছিলাম, তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি। যেহেতু আমার প্রেসারের একটু সমস্যা আছে, ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম না হইলেই আমার প্রেসার অনেকটাই কমে যায়, তবে খাওয়া দাওয়া ঠিকমতো করলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। প্রেসার বাড়ানোর জন্য প্রথমেই আমি একটা স্যালাইন খেয়ে নিয়েছি, আর ঘরে আম ছিল এগুলাই খাইতেছিলাম। খাবার খাওয়া শেষ করে চলে গিয়েছি দুপুরের রান্না বাড়াই। সকালে অসুস্থ থাকার কারণে তেমন কিছুই রান্না করি নাই, তো এখন চলে আসছি দুপুরে রান্না বাড়া করার জন্য। প্রথমে আমি ভাত রান্না করে নিয়েছি। ঘরে তেমন বাজার ছিল না, তো পরবর্তীতে আয়াসের বাবা বাজারে যায় বাজার নিয়ে আসছে, আর আমি এখানে দেখতেছিলাম কি কি বাজার নিয়ে আসছে। তো এখানে ছিল কালো বেগুন, পটল, আর হচ্ছে ভেন্ডি, আলু, পেঁয়াজ। এখানে আমি তরকারির জন্য সবজি কাটতেছিলাম, আর আজকে আমি রান্না করব হচ্ছে পটল, আলু, টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা করব। তো এখানে আমি মাছ মাখাইতেছিলাম হলুদ মরিচ দিয়া। প্রথমে আমি মাছগুলা ভেজে নিব। আজকে আমি প্রথমবারের মতো পটলের তরকারি রান্না করতেছি। নরমালি আমি পটলের ভাজি খাই, কিন্তু পটলের তরকারি কোনোদিনও খাই না, আমার একদমই ভালো লাগে না। যাই হোক, অনেক সময় অপছন্দের জিনিসও মানিয়ে নিয়ে খেতে হয়। তো যাই হোক, তরকারি রান্নার পরে চলে আসলাম মাছের মাথার ভর্তা করার জন্য। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা, আর আমি প্রথমেই ইলিশ মাছের মাথা সুন্দরভাবে ভেজে নিছি, তারপরে শুকনা মরিচ, রসুন এগুলাও ভেজে নিছি, আর এখন পাটাতে বেটে নিব। তো মাথায় প্রচন্ড কাটা থাকে, তাই ইলিশ মাছের মাথার ভর্তা পাটায় বেটেই বানাইতে হয়। তো যাই হোক, এদিক দিয়ে ভর্তাও বানাই ফেলছি, আর রান্নাঘরে সবকিছু পরিষ্কার করে ফেলছি সুন্দরভাবে। রুমে আইসা রুমটাও পরিষ্কার করে ফেলতেছি। এই রুমে আমরা মূলত খাওয়া দাওয়া করি, তো বিছনা অগোছালো ছিল, এগুলাই আমি পরিষ্কার করছি, আর পরবর্তীতে রুমটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিতেছিলাম। তো আমরা এই রুমে খাওয়া দাওয়া করি, তাই আমি রান্না বাড়া শেষে এই রুমটা সুন্দরভাবে পরিষ্কার করে নেই, যাতে পরবর্তীতে আর এই ঘরে কোনো ঝামেলা না থাকে। এমনিতেও গোসলের পরে অন্য কোনো ধুলাবালির কাজ একদমই করতে মন চায় না। তো যাই হোক, এদিক দিয়ে আমরা গোসল সেরে নিয়েছি মা ছেলে। একটানা বৃষ্টি হওয়ার পরে অনেকদিন পরে আজকে সারাদিন একটানা রোদ ছিল, যার কারণে আমি আমার ছেলের অনেকগুলা কাপড়ই আজকে ধুয়ে দিছি। আর এমনিতেও প্রত্যেক দিন আমার এক গামলা করে কাপড় ধুইতে হয়, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সে অতিরিক্ত কাপড় ময়লা করে। তা জামা যদি তাকে একবার পরাই, পরবর্তীতে ওইটা আর তাকে পরানো যায় না, এত বেশি ময়লা করে। তো যাই হোক, গল্প করতে করতে অনেকগুলা কাপড়ই আমি আড়ের মধ্যে লেড়ে দিছি। তো এখন চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। আয়াসের বাবা আগেই খায় নিচ্ছে, যেহেতু তার কাজ ছিল। তো এদিক দিয়ে আমি আর আমার ছেলে বসছি খাওয়ার জন্য। প্রথমে আমি তাকে ভাত মা খাইয়া দিতেছিলাম। মাশাল্লাহ, আমার ছেলে একা হাতেই খাইতে পারে, আর আমরা প্রতিদিন মা ছেলে মাশাল্লাহ একসাথে দুপুরের খাবার খাই। তো প্রথমেই আমি মাছের ভর্তা দিয়ে ভাত খাইতেছিলাম। আসলে ইলিশ মাছের ভর্তা অনেক বেশি মজা হয়েছে। তো পরবর্তীতে পটলের ঝোলের তরকারি নিছি, এটাও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিছি, আর ঘুম থেকে উঠে দেখি বিকেলে আমার হাঁসের ছানাপানা আসছে খাবার খাওয়ার জন্য। আজকে আমার শখের হাঁস গিলার খাবার রান্না করি নাই, যার কারণে আমি ঘর থেকে ভাত দিতেছিলাম খাওয়ার জন্য। একটু পরেই তাদের জন্য খাবার রান্না করব। যাই হোক, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।